রাজনীতির মাঠে শাপলা প্রতীক নিয়ে মুখোমুখি এনসিপি ও নাগরিক ঐক্য। প্রশ্ন ওঠে, শাপলা তাহলে কার? দলীয় প্রতীক হিসেবে শাপলা নিয়ে এবার দ্বন্দ্বে জড়ালো নাগরিক ঐক্য ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একই দাবিতে দুটি দলই আবেদন করেছে নির্বাচন কমিশনে। দলীয় প্রতীক কেটলি থাকলেও শাপলা প্রতীক চেয়ে 17 জুন লিখিতভাবে ইসিকে জানায় নাগরিক ঐক্য। তবে এর 5 দিন পরেই নিবন্ধন আবেদনে প্রতীক হিসেবে শাপলা চেয়েছে এনসিপি। শাপলা দেশের জাতীয় প্রতীক হওয়ায় কোনো দলকে এই প্রতীক দেয়া কতটা যৌক্তিক তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, যা নদীমাতৃক বাংলার প্রতিচ্ছবি। শাপলাকেই দলীয় প্রতীক হিসেবে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে বেশ কিছুদিন ধরেই এই প্রতীক নিয়ে প্রচারণায় সরব এনসিপি। কেটলি ছেড়ে শাপলা প্রতীক চেয়ে 17 জুন নির্বাচন কমিশনে আবেদন করেছে নাগরিক ঐক্য। নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় এবার শাপলা যুক্ত হতে পারে এমন গুঞ্জনে আগে থাকেই শাপলা চেয়ে বসে মাহমুদুর রহমান মান্নার এই দলটি। এর 5 দিন পর 22 জুন দলের নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন করে এনসিপি। এ সময় তারা দলীয় প্রতীক চায় শাপলাকে। এরপর রাজনীতির মাঠে শাপলা প্রতীক নিয়ে মুখোমুখি এনসিপি ও নাগরিক ঐক্য। প্রশ্ন ওঠে, শাপলা তাহলে কার? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নাগরিক ঐক্য প্রতিষ্ঠিত হয় 2012 সালের 1 জুন। এনসিপির চেয়ে 13 বছরের বড় নাগরিক ঐক্য মনে করে শাপলা প্রতীক তাদের প্রাপ্য। এখন তাদের মনের মধ্যে এরকম ব্যাপার ছিল, এইরকম যদি হয় তো মনের কথা আমি জানলাম কোথেকে। আমি আগে চেয়েছি, আমাকে আগে দেবেন, দেওয়ার প্রশ্ন আসলে আমি পাবো, অন্য কারো তো পাওয়ার কথা নয়। না, তারা তো চাইতেই পারে না, তারা নিবন্ধনই নাই, তারা কিভাবে চাইলো? আর এনসিপি আত্মপ্রকাশ করে গত 18 ফেব্রুয়ারি। তাদের প্রত্যাশা, তরুণ নেতৃত্বে গঠিত দল হিসেবে শাপলা প্রতীক তারাই পাবে। আন্ডারস্ট্যান্ডিংও আসতে পারবো এবং সে জায়গা থেকে মান্না ভাইও আমরা মনে করি যে বুদ্ধির পরিচয় দিবেন। আশা করি যে এই বিষয়টা সলভ হয়ে যাবে। আমরা আসলে কোনো পলিটিক্যাল এই ধরনের কোনো ষড়যন্ত্রের অ্যাটলিস্ট মান্না ভাই থেকে দেখতে পাই না। অন্য কেউ এটা নিয়ে খেলতে পারে। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে তারা তাদের স্বাধীন সক্রিয় সত্তা এবং বিবেচনা বোধের জায়গা থেকে তারা প্রতীকের বিষয়ে তাদের সিদ্ধান্ত প্রদান করবেন। তবে শাপলা ছাড়াও দোয়েল প্রতীক চেয়েছে নাগরিক ঐক্য। আর এনসিপির বিকল্প পছন্দ কলম ও মোবাইল ফোন। দলগুলোর মতোই খানিকটা বিভক্ত বিশ্লেষকরাও। কারো মতে এনসিপিকে দেয়া যায়, আবার কেউ বলছেন শাপলার দাবিদার নাগরিক ঐক্য। আবেদনটা আগে যিনি করবেন তার একটা অগ্রাধিকার থাকে, সেই ক্ষেত্রে এইটার সিদ্ধান্ত নেওয়ার সময় কি ধরনের কথাবার্তা হয় এটা একটু দেখতে হবে। এবং এই ব্যাপারে নির্বাচন কমিশন স্বাধীন এবং তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবেন। এর সাথে সরকারের কিছু করণীয় নেই। যেহেতু জাতীয় প্রতীকের অংশ এবং জাতীয় প্রতীকটা ডিল করে ক্যাবিনেট, ইলেকশন কমিশনের উচিত হবে ক্যাবিনেটের মতামত নেওয়া যে শাপলাকে কোনো দলের প্রতীক বা নির্বাচনের প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করা যায় কিনা। সেটা চাও আমার কাছে একটু ইনডিসেন্ট মনে হচ্ছে যে কেন তারা হঠাৎ করে, যেহেতু অন্য একটা পলিটিক্যাল পার্টি এনসিপিটা চাচ্ছে, অনেকদিন ধরেই চাচ্ছে এবং এটা নিয়ে ক্যাম্পেইন করছে, বিভিন্ন জায়গায় বলাবলি করছে, আলাপ আলোচনা হচ্ছে, তাহলে হঠাৎ করে মাঝখান থেকে অন্য একটা পার্টি কেন চাবে? এদিকে বাংলাদেশের জাতীয় মনোগ্রামে শাপলা থাকায় তা কোনো দলকে প্রতীক হিসেবে আদৌ দেয়া যাবে কিনা তা নিয়েও আছে ঢের বিতর্ক। তো ওই আলোচনায় যখন যাই আমরা, তখন ধানের শিশু আমাদের জাতীয় প্রতীকে আছে, তো সেটা নিয়ে কথা হয়। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।